ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদ এক বিষয় নয়। ব্রাহ্মণ একটি পবিত্রতম শব্দ এবং ব্রাহ্মণ সমাজের সকলের সম্মানীয়, সকলের পূজনীয়। আসলেই কেবল কেউ ব্রাহ্মণকে পুজো করবে এটা কোনো স্বেচ্ছাচারিতা নয়, বা এটা চাপিয়ে দেওয়ার কোনো বস্তু নয়। আমরা যেরকম স্বাভাবিকভাবে একজন সম্মানীয় ব্যক্তিকে আমরা সম্মান করি, কারণ সেই ব্যক্তি তার যোগ্যতার মাধ্যমে তিনি সমাজে সম্মানীয় হয়েছেন। যেমন একজন টিচার, বা যেমন একজন ম্যাজিস্ট্রেট, ঠিক তেমনি ব্রাহ্মণ আর ব্রাহ্মণ্যবাদ কিন্তু এক নয়। ব্রাহ্মণ যার মধ্যে সম, দম, তপ, শৌচ, ক্ষমা, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্যম আদি যে সদ্গুণগুলো রয়েছে তাকে ব্রাহ্মণ বলা হয়। হ্যাঁ, আর ব্রাহ্মণ্যবাদ যার পরিবারে হয়তোবা বংশে ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে সেই জন্মগ্রহণ করাটাকেই নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছে এবং সেটাকেই সে ব্রাহ্মণ বলে মনে করছে। আসলে এইরকম ব্যক্তিরা ব্রাহ্মণ্যবাদী। এই ব্রাহ্মণ্যবাদী আর ব্রাহ্মণ বিষয়টা এক নয়, এবং এই ব্রাহ্মণ্যবাদের জন্য সনাতন সমাজে অধিকন্তর অধিক ক্ষতি হয়েছে। এই ব্রাহ্মণ্যবাদীরা সমাজকে তুমি শূদ্র, তুমি বৈশ্য, তোমার সাথে খাওয়া যাবে না, তোমার সাথে বসা যাবে না, অহেতুকী শাস্ত্রের যথার্থ তাৎপর্য না উপলব্ধি করতে পেরে সমাজকে বিভিন্নভাবে বিভ্রান্ত করেছে। ব্রাহ্মণ সেই ব্যক্তি যার মধ্যে সদ্গুণগুলি রয়েছে, যিনি শুদ্ধ ভগবত ভক্ত, যিনি সমস্ত শাস্ত্র সম্পর্কে জানেন, যিনি ব্রহ্মকে জানেন, তিনি ব্রাহ্মণ। কিন্তু এই ব্রাহ্মণ্যবাদের মধ্যে আবার দুই প্রকারে বলা যায়। একটা ব্রাহ্মণ্যবাদ যারা সদ্গুণগুলিকে অর্জন করতে হবে, যজন, যাজন, পঠন, পাঠন, দান, প্রতিগ্রহণ, এগুলোর মাধ্যমে নিজের জীবনকে অতিবাহিত করতে হবে বলে সমাজকে সংস্কার বর্ণ অনুযায়ী করতে চান, তারা ভালো। এই ধরনের ব্রাহ্মণ্যবাদের দ্বারা যারা সত্যিকারেই শাস্ত্রের বিধিনিষেধ অনুযায়ী চলছেন এবং নিজেরা সেটাকে অনুসরণ করছেন এবং প্রচার করছেন, তারা ঠিক আছে। পক্ষান্তরে যারা কেবল জন্মের ভিত্তিতেই কোনো যোগ্যতা ব্যতীত কোনো গুণ কর্ম, ভগবদ্গীতাতে ভগবান যেটা বলছেন যে চতুর্বর্ণং মায়াং সৃষ্ট গুণ কর্ম বিভাগ বসু, আমি প্রকৃতির গুণ এবং কর্মের উপর ভিত্তি করে 4টি বর্ণ সৃষ্টি করেছি, কিন্তু এটাকে যারা অস্বীকার করে কেবল ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, সেইটাকেই নিজেকে ব্রাহ্মণ বলে দাবি করছে এবং আমাকেই সর্বোচ্চ শ্রদ্ধা করতে হবে। আসলে আমি কারো প্রতি রেসপেক্ট করব, সেটা কেউ জোর করে রেসপেক্ট আমার কাছ থেকে নিতে পারে না। রেসপেক্ট বা শ্রদ্ধাটুকু সেই ব্যক্তি তার যথার্থ কার্যের মাধ্যমে গ্রহণ করে। দেখবেন আমরা যখন ভগবানকে প্রণাম করি তখন বলি নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায়চ। তার মানে ভগবান ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত প্রসন্ন হন। কিন্তু এখন আমরা তাদেরকে দেখছি যারা ভগবানকে স্বীকার করছে না, ভগবত স্বরূপকে স্বীকার করছে না, অথচ নামের পেছনে চক্রবর্তী চ্যাটার্জি ইত্যাদি অনেক কিছু আছে। আসলে এরা প্রকৃত ব্রাহ্মণ নয়, এরা ব্রাহ্মণ্যবাদী।